বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে প্রথমার্ধের খেলাটা যে হবে সেই খেলাটা দুই দলই মোটামুটি দুই দলের অধিনায়করা এবং সলাহ পরামর্শ করে নিচ্ছে। আমরা এই মুহূর্তে খেলার যে মূল আকর্ষণ সে মূল আকর্ষণে খেলার যে উদ্বোধনী শেষে খেলাটা শুরু হয়ে যাবে সেই খেলার শুরুটা আপনাদের দেখাচ্ছি। শোনো 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 ভাই, এরা এখানে বসে খেলা রাজনীতি রাজনীতি হলুদ দলটা দেখতে পাচ্ছেন, হলুদ দলটা হচ্ছে কালিয়াকুর, গাজীপুরের যে কালিয়াকুর, সে কালিয়াকুর শাহেরাকুল একাদশ এবং এটা হচ্ছে গলি যুব সংঘ। দক্ষিণ পাশে হচ্ছে গলি যুব সংঘ, আর উত্তর পাশে হচ্ছে হলুদ জার্সি পরিহিত গাজীপুর কালিয়াকুর। আমি যে দর্শকগুলার যে একাংশ সেটা আপনাদের দেখাচ্ছি। প্লিজ কুকুরটাকে বেরোতে দেওয়ার সুযোগ দেন, একটু পশ্চিম পাশে একটু খালি করে দেন প্লিজ। দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, পশ্চিম পাশের দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ ভাই কুকুরটাকে যাওয়ার জন্য পরিবেশ তৈরি করে দেন। আচ্ছা ঠিক আছে, দক্ষিণ পাশের দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। ভলান্টিয়ার ভাইরা কই? ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। কি করবো কিছু পাবলিকে বাইরে বেরোতে লাগে না, পাবলিকে বাইরে দিব না, ওটা নেই বাইরে দিব না, পাবলিকে বাইরে দিব না তো ওটা
পাবলিকে বাইরে দিতে হবে জনটা কোনো জায়গা না খালতে অনেক আইসা পুকুরের জন্য মাঠে খেলা বিঘ্ন হচ্ছে, সেটা আপনাদের খেলা অলরেডি শুরু হয়ে গেছে। খেলা অলরেডি শুরু হয়ে গেছে, 1 মিনিট হয়। লং পাস দিয়ে শর্ট পাস দিয়ে বলবে লং পাস দিয়ে ভাই আপনার দোকান রাখছ আক্রমণে গল্লি মারা খালকু এদিকে কাম সামা সামনে দেখা যাক এই মুহূর্তে মাঠের আজকের খেলার প্রথম কর্নার, এই কর্নারটা পেয়েছে হচ্ছে কালিয়াকুর। দেখা যাক কর্নারটা রেজাল্ট কি আসে। আবার আক্রমণে চাইরা করছিলাম লক্ষ্য নষ্ট দর্শক মাঠে কানে কানে পরিপূর্ণ, মাঠে থিল দাওনের জায়গা নেই। সুন্দর আক্রমণ করেছিল এই মুহূর্তে গল্লি। পাল্টা আক্রমণ
আছে 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 মনি আছে আক্রমণের রাজদিকে সাহেবের ভুল আক্রমণের রাজদিকে বাস আক্রমণে কালিয়াকৈর, দেখা যাক কি হয়। কর্নারের মাধ্যমে গোলটাকে রক্ষা করা হলো। দুটি দলই সমান্তরালে আক্রমণ করে খেলছে, দেখা যাক সর্বশেষ রেজাল্টে আমরা কি নিষ্পত্তি পাই। যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছে দেশ বিদেশে এবং মানুষ উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি পূর্ণতা সমর্থন করেছেন কর্মী করছেন না রাজনীতি সাহেবের ফুটবল ক্লাব শূন্য আমাদের প্রকৃত সমর্থন করছেন কর্মী উন্নয়ন জগৎ সমিতি শূন্য 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 গণে অবস্থান করছে শালাই কি দিছি বলে গোল্লি একাদশ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে।
একটা সুযোগ মিস করলো গাজীপুর কালিয়াপুর। মারো দেখা যাক কি হয়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে দুটি দলেরই খেলা চলছে এবং খেলা খুব সুন্দর এবং প্রাণবন্ত হচ্ছে। মাঠে না ছাদে, এটা ছাদে যারা উঠছে মাঠে না টিনের চালে দাদা কি দেখি বিশাল একটা আক্রমণের সুযোগ তৈরি করেছিল গল্লি যুব সংঘ। কোনো বিপদের সম্ভাবনা কিন্তু এখনো হয়নি, তাই বলে দেখা হয়নি। সুপারসোনার বলে চলমান খেলা, একটি খেলোয়াড় একটু আহত হয়েছেন, আমরা তাদের আহতদের মানে কমিটির লোক যায় নামাইতে হবো, জরিমানা দেওয়া লাগবে। আরে ফাইনাল ম্যাচে টুকলা হইলে কি কিন্তু অ্যাক্সিডেন্ট তো। আক্রমণে করলি আবার কি হয় দেখা যাক। আক্রমণ মারো, এই মুহূর্তে গল্লি 1-0 গোলে এগিয়ে গেল। আক্রমণ করে গল্লি 1-0 গোলে এগিয়ে গেল। এই মুহূর্তে কালিয়াপুর 1-0 গোলে পিছিয়ে, সেটাই আপনাদের মাঝে আমি আমার ফেসবুক লাইভে তুলে ধরলাম। প্রচুর পরিমাণ আনন্দ উল্লাস করছে গল্লি দলের সাপোর্টাররা। কি হয় আবার আক্রমণে করলি মারো, আবার আক্রমণ। এদিকে তো আসবই। আক্রমণে কালিয়াপুর ছিল না কেউ। সমস্যা দেখো কোনো আস্তে আস্তে দেখো ভাই করলি কান পাইতে আবার আক্রমণ করলি। বিশাল একটা গোলে, সমান গোলের একটা সুযোগ ছিল, সেই সুযোগটা মিস করেছে। অনেকটা অগোছালোর মতো খেলা চলছে কালিয়াপুরের।
খাওয়া দাওয়া করে সামনে ফেলায় না কাইন্ডলি। খেলা চলছে আচ্ছা ভাই ওই পাশে দিয়েছি আবার আমার কি করবো পরে টাকাটাই করেন পরে 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 করেন যুক্ত হয়েছেন অনেক খেলা চলমান সুন্দর শট ছিল কিন্তু লক্ষ্যবস্তু শট। জোরালো শুট ছিল আবার আসলে সময় সংকীর্ণতার জন্য আমাদের প্রগতি সংঘের কার্যকরী প্রদেশের সদস্যরা আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিদের সম্মানিত স্মারক উপহার দিচ্ছেন। কালেকুর বিক্রি করার জন্য প্রস্তুত। দেখা যাক কি হয়, সুযোগটা কাজে লাগাতে পারে কিনা। কিন্তু কাটেনি কিন্তু প্রস্তুত ছিলেন এবং ধরে নিলে তার কোনো বিপদের সম্ভাবনা নয়। আপনারা খেলা দেখছেন সেকেন্ড বসে ফেসবুক পেজের মাধ্যমে। মেডিকেল টিম মেডিকেল টিম পানি দে এই মুহূর্তে একটা প্লেয়ার অসুস্থ বোধ করছে, তাকে সেবা শুশ্রূষা চলছে, সেটা আপনাদের দেখতে পাচ্ছেন।
আমাদের প্রধান অতিথি হিসেবে জনাব আবুল কালাম সাহেবকে তাকে উপহার দিচ্ছেন জনাব আমাদের সকলেই সম্মানিত জনাব আবুল কাশেম কি বেড়া তোর পানি লাগবে আমার বেড়া ভিতরে ফালাই না এগুলা এইসব কাজ করছে এইসব কাজ করছে খাইছে না সামনে ফালাইছে আমার দিয়ে খেলা আবার চলছে। বাবু ট্যাঙ্কি দিন আবার এক দুসরে মেসে তুই চেষ্টা কাশির আপনারা জানেন আসলে এই খেলা মিডিয়া সরকার বাংলাদেশের তিনি সেরা দর্শকের জন্য মোবাইল ফোন সুন্দর মনে করলি পড়লি দিচ্ছেন আমাদের কৃষকের সম্মানিত সাধারণ সম্পাদক জেলা পাতুল রবশেষ ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি আরে রং পিছে তুই দেন ভাই একটু লইলেন না তো। এই পর্যায়ে ঢাকা জনাব জাহিদ হোসেন বিশিষ্ট সমাজসেবক প্রদেশ নায়কের তার সম্মানের সঙ্গে রাষ্ট্রীয় সম্মাননা স্মারক দিচ্ছেন আমাদের সমিতি সঙ্গে সমস্ত সভাপতি ও সেক্রেটারি ধন্যবাদ জনাব জাহিদ হোসেন বিশিষ্ট সমাজসেবক প্রদেশ নায়কের তাদের সভাপতি ছবি পড়লি ক্রীড়া সংগঠক জনাব আবুল মনসুর একটা গোল দিয়ে আসবি না পাঁচ কেতার মধ্যে না থাকে গোল দিবেন নিয়ে তাকে সম্মাননা স্মারক দিচ্ছেন আমাদের সভাপতি ও সেক্রেটারি খেতে দিবি সম্মানিত সভাপতি ওই পানি চাই সাধারণত মির্জাপুর পৌর বিএনপি তাকে সম্মাননা স্মারক দিচ্ছেন খাওয়া সেটা চলে যাবে জাহাঙ্গীরে মনে হয় মার আল্লাহ শুটি করা আল্লাহ পুরা এই মুহূর্তে খেলার রেজাল্ট হচ্ছে গোলে শুভ সংঘ, সেই শুভ সংঘ 1-0 গোলে এগিয়ে আছে। কালিয়াকৈর 1-0 গোলে পিছিয়ে আছে। এই ভারত কিন্তু মাঠে 50 নম্বর করে চলেছে এই প্রগতি সংঘের মাঠে এবং যারা খেলার দায়িত্ব পরিচালনা করছেন একটু ভুল বোঝাবুঝি হচ্ছে প্লেয়ারদের মধ্যে। একটু পরে করে দিয়ে জানাই স্কুলগুলো ঠিক আছে আলমগীর ছাদে কিন্তু বহুত দর্শক উঠছে ছাদ ধরে লো আপনারা
চেষ্টা করতেছি। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা ছাড়া বলে কিছু এই যে না নেই ওই পিছনে ডাক দিছি ওই কয় কেরা দরকার নেই ওরা জীবনও নামবো না ভাই সময় আছে কাছাকাছি আছে তো খা ভাই একটু চা করে দিয়ে তো বই খান আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। জীবন আমি মাঠে আমার 1 টাকা পয়সা দিচ্ছি সর্বশেষ খেলা দেখতে পারি খেলাই দাও দর্শক দুজন দিকে আমি মোবাইল ফোন দেখছিলাম বাইরের মধ্যে ফটো দেখতে থেকে ফটো দিব কাটা কাটা ওই চুলের ভাবি করছি রে বড় পেশায় বেশি ভালো খেলো তো ভালো খেলে কি এক দুই প্লেয়ার ভালো না খেলা যায় না। এই গরমের মধ্যে আমরা হইলে ভালো হচ্ছে বক্সের বাইরে থেকে ফিকি কালেকুলের পক্ষে দেখা যাক ডেঞ্জারাস একটা ফিকি জায়গা সে জায়গা থেকে গোলটা আদায় করে নিতে পারে কিনা কালেকুর 11-10। কভার করে দিতে মকলি এমরাই আছে ওটাকে দিয়ে দিচ্ছেন নাকি আছে আর তাদের শেষ করে
পিকে গল্লির অনুকূলে। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ, আপনারা অপেক্ষা করতে থাকেন। এই মুহূর্তে রেজাল্ট হচ্ছে কালিয়াকুর 0, গল্লি 1-0 গোলে কালিয়াকুর পিছিয়ে আছে, সেটা আপনারা দেখছেন। এবং দ্বিতীয় হাফের খেলা দেখার জন্য আপনারা ওয়েট করেন এবং কিছুক্ষণের মধ্যে যখন খেলা শুরু হয়ে যাবে তখন আবার আপনাদের লাইভে নিয়ে আসবো। টানের উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে এবং এখানে প্রচুর পরিমাণে দর্শক সমাগম, সেটা না দেখলে কখনো বোঝা যাবে না। এখানে এত পরিমাণ দর্শক কানে কানে পরিপূর্ণ, আর মাঠে প্রচুর পরিমাণে কাদা জমে আছে এবং খেলাটাও অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। তুমি নন্দিত অবিসম্পাদিত দেশ মাতা জনতার মাগো তোমার কাছে তারে পরাজিত হয় স্বৈরাচার। বিপ্লবে তোমার শুরু আপসী সংগ্রামে। আপনারা ধৈর্য সহকারে দিয়ে যেখানে আছেন সেখানে আপনারা বসে খেলা উপভোগ করতে থাকেন।
এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের এক সাংবাদিক ভাই, সে এখানে দর্শক হিসাবে আছে। আজকের এই খেলার অনুভূতিরা, মানে এই পর্যন্ত হাফ টাইম দেখলেন, সেই খেলার বিশ্লেষণটা একটু করবেন। বক্সি ভাই অসাধারণ, ফ্যান্টাস্টিক, কি আর বলবো, প্রগতি সঙ্গের উদ্যোগে আজকে যে খেলা অনেক সুন্দর হয়েছে, প্রচুর দর্শক রয়েছে, এই জন্য আমি বেশি আনন্দিত যে আজকে আবহাওয়াটা এত সুন্দর পরিবেশ রয়েছে। এর জন্য মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলায় আমাদের অতিথি রয়েছেন সাবেক এমপি মির্জাপুরের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয় সম্পাদক জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী কিন্তু ইতিমধ্যে আমাদের মঞ্চে আসছেন এবং খেলা দেখতেছেন। ধন্যবাদ বক্সি ভাই। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সহকারী সচিব প্রশাসন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। আপনারা জানেন সেমিফাইনাল খেলায় যে কিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শামীমুর রহমান মল্লিক, সামুদ্রা ক্লাবের কৃতি সন্তান, আমাদের প্রগতি সংঘের পক্ষ থেকে এবং বাংলা চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কিছুক্ষণের মধ্যে মূল খেলায় চলে যাব। মূল খেলাটা আবার কিছুক্ষণের মধ্যে সেকেন্ড হাফের খেলাটা শুরু হয়ে যাবে। সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এখানে কী ধরনের দর্শক, কী ধরনের খেলার জন্য টেন্ডেন্সি, খেলা পাগল, ফুটবল প্রেমী পাগল। সেটা এই দক্ষিণ মির্জাপুরে আপনি না আসলে কখনো, না দেখলে কখনো আপনারা বুঝতে পারবেন না। বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ লিডার তারেক রহমান আসবে ফিরে মায়ের দেশে। দেব ধানের শীষে সবাই, দেব ধানের শীষে, দেব ধানের শীষে সবাই, দেব ধানের শীষে। আর সৈনিক এক লড়াই করো, আর সৈনিক বাংলাদেশ রক্ষা করো। কষ্ট ভুলে মানুষ গাইবে দেশের গান। খেলাটা আপনি আবার 2-1 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। মাঠে অলরেডি দু দলের প্লেয়ার, দু দলের খেলোয়াড়রা, লাইসম্যান রেফারিরা মাঠের মধ্যে চলে গিয়েছে। সেকেন্ড হাফের খেলা যে খেলাটা, সেই খেলাটা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আপনাদের আমি সেকেন্ড হাফ বসি ফেসবুক পেজ থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। খেলা দেখবে ওই জুতার চিন্তা করলে কাম হবো না। দেখলাম তো আমি দেখাচ্ছি হলো এই মুহূর্তে যে আমাদের যে মঞ্চ উপবিষ্ট আছে বিএনপির যে জাতীয় নির্বাহী কমিটির যে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং জনমানুষের নেতা মির্জাপুর থানার যে সভাপতি, বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আমাদের সাথে মঞ্চ উপবিষ্ট আছে। তার সাথে আছে আমাদের এখানে কমিটির ছোট ভাই ব্রাদাররা, তাদেরও আমি আমার এই লাইভের মাধ্যমে তুলে ধরে দেখাচ্ছি। এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে অলরেডি।
আর আমরা এখনো জানি না আমরা লাইভ কোন পর্যন্ত দেখাতে পারবো। আকাশের অবস্থাও খুবই ভয়ানকভাবে ডাকাডাকি করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসবে। যে পর্যন্ত সম্ভব আমরা লাইভ চালিয়ে যাব। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটা শুরু হয়ে গিয়েছে, আবার সেকেন্ড হাফের খেলা। কর্নার কিকের বিনিময়ে গোলকিপার গোলটা রক্ষা করেছে সেই। এখন আমরা দেখব আক্রমণে আছে হচ্ছে কালিয়াকুর, সুন্দর একটা গোল। কালিয়াকুড়ের আমরা দলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে বন্ধ পাওয়ার জন্য খালি দিয়েছি। আমরা আবার মূল খেলার মধ্যে চলে আসছি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলাটা চলছে। আপনারা দেখতে থাকুন সেখান থেকে বসে ফেসবুক পেজে। আর দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে সেখান থেকে বসে ফেসবুকে খেলাটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। সরাসরি দেখা যাক আবার গোল রক্ষকে থাকে দুইজনেই খেল। এখানে দেখা যাচ্ছে দুই গোলকিপারই খেলাটা খেলছে প্লেয়ার। মাঠ যেহেতু ছোট, দুই প্লেয়ার চান্স পাচ্ছে না, দুই গোলকিপারই সাধারণত খেলাটা খেলছে দেখা যাচ্ছে। আক্রমণে কালিয়াকুর বিদেশি খেলোয়াড় দেখা যাক। এখানে ছোট একটা ফাউল হয়েছে, সে ফাউল ফ্রিকিকটা কে মারে এবং এই ফ্রিকিকের মাধ্যমে গোলটা আদায় করে নিতে পারে কিনা। দেখা যাক কি হয়। শুটটা ছিল লক্ষ্যভ্রষ্ট। আকাশটাও প্রচুর মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নেমে যাবে। আর আমরা যে পর্যন্ত পারি আমরা খেলাটা লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করব। বল ভিতরে আজকে বলি হয় না, চান্স দেয় না রে। কর্নার কিকের মাধ্যমে গোলটা রক্ষা করেছে, দেখা যাক কর্নার কিকের মাধ্যমে কি হয়। টুকি টুকি পায়ে গোলির আক্রমণ করার চেষ্টা করছে।
আমি শুট মারবার দিলে না এইখানে আসো তো এইখানে দাঁড়াও সামনে দাঁড়াও আসো সামনে দাঁড়াও হ্যাঁ এখানে দাঁড়াও ঠিক আছে দাঁড়াও এখন ধাক্কাবে না দেখা যাক গোল্লি গুটি গুটি পায়ে আক্রমণ করার চেষ্টা করছে। গোল্লির প্লেয়ার মধ্যে সুন্দর একটা সমঝোতা লক্ষ্য করা যাচ্ছে। সুন্দর একটা শট মেরেছিল, শটটা অল্পের জন্য কালিয়াকুর রক্ষা পেল। দেখা যাক মাঠে কেতা না লাগে খেলা দিয়ে মতো এবারে হাত বানাই ভাঙে বল না খেলা দেখা যাক কালিয়াকুড়রা অনেকটা খেলাটা ছেড়ে দিয়েছে, অনেকটা আত্মরক্ষামূলক খেলাটা খেলছে। আর যেহেতু গোলি 1-0 গোলে এগিয়ে আছে, তারা একটু গুটি গুটি পায়ে আক্রমণ করার চেষ্টা করছে। আমদানি সুমসুম সাউন্ড হচ্ছে নামবে সুন্দর খেলা ছেড়ে দিচ্ছে। দেখা যাক এই কর্নার কি হয়। দ্বিতীয় অর্ধেরও প্রায় আমরা আনুমানিক প্রায় 15 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়ে গিয়েছে অলরেডি। খেলা ভালো গোলেরা কিন্তু আক্রমণ করেই যাচ্ছে এবং গোল করার আপ্রাণ চেষ্টা যে করছে, কিভাবে গোলের ব্যবধান বাড়ানো যায় সেটা গোলের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর কালিয়াকুড়রা অনেকটা বোঝা যাচ্ছে তারা যে একটা যে ক্লান্তি, সেই ক্লান্তিটা কালিয়াকুড় দলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আর আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে আকাশে থেকে মেঘ এখানে গড়িয়ে পড়বে এবং লাইভ করা যাবে কিনা সেটা এখনও আমরা জানি না। যে পর্যন্ত লাইভ করা যায় সে পর্যন্ত আপনাদের আমি খেলাটা দেখানোর চেষ্টা করব। তা যদি বৃষ্টি নেমেই যায় তখন তো আর লাইভ করা সম্ভব হবে না।
এখন পর্যন্ত গল্লি 1-0 গোলে এগিয়ে আছে। আক্রমণে আবার সে মারো কর্নার কিকের মাধ্যমে রক্ষা পেল। কালিয়াকৈর অনেকটা এখন গাছ সারা ভাব নিয়ে খেলছে। তারা নিজেদের অনেকটা ক্লান্তি অনুভব করা যাচ্ছে প্লেয়ারদের মাঝে। ও বিশাল একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। আবার বল চলে যাচ্ছে কালিয়াকৈরের সীমানায়। সুন্দর একটা সুযোগ ছিল। লক্ষ্যবস্তু শট। ও খেলা ফিক্সিং করছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। ফিক্সিং করছে ও খেলা। সুন্দর সুন্দর না গেঞ্জি দিয়া যাইবে কইছে দিয়া যাইবে দিয়া যাবি এই মুহূর্তে খেলার রেজাল্ট হচ্ছে গল্লি 1 কালিয়াকৈর 0। কালিয়াকৈর হচ্ছে হলুদ জার্সি পরিহিত খেলোয়াড়রা, আর গল্লি হচ্ছে যে নীল জার্সি আকাশী জার্সি সেই জার্সি পরে গল্লি যুব সংঘর প্লেয়াররা। আবার গল্লি 11 গল্লি শুভ সংঘ আক্রমণে। প্লেয়ার এক প্লেয়ার নে ভালো খেলান যারা প্লেয়ার লাগে জুড়ি না রাখলে খেলতে মজা হবে না। সুন্দর একটা সুবর্ণ সুযোগ ছিল, সেই সুযোগ কালিয়াকৈর মিস করেছে এবং আকাশের দিকে বৃষ্টিও টুকটাক করে পড়ছে। সেটা আমি কতক্ষণ আপনাদের খেলা দেখাতে পারবো সেটা আমি এখনো বলতে পারি না।
শুনে বাস দেয় হাজার হাজার শুনে বাস দেয় ওখানে টানলে কি আক্রমণী আবার সে গলি গুটি গুটি পায়ে আবার আক্রমণে যাচ্ছে। আমরা উপরে খেলা শেষ অংশে চলে আসছি প্রায়। দেখা যাক হয়তো 7-8 মিনিট বা 10 মিনিট খেলা এই ধরনের থাকতে পারে। কর্নার দেখা যাক, কর্নারে কালিয়াকুর কি করে একটু সামনে খেলা দেখ আবারও কর্নার দেখা যাক কালিয়াকুর কর্নারের মাধ্যমে তাদের যে ফলাফল সমতা আনতে পারে কিনা। সুন্দর দূর দূরান্ত গোলকিপার করেছে। মাঠের মধ্যে অনেকটা মোটামুটি প্লেয়ারদের মধ্যে মনোমালিন্য দেখা যাচ্ছে, সেটা রেফারি যে দলকে শান্ত করার চেষ্টা করছে। বিশ্বজিৎ পানি করে একটু গোলকিপার একটু অসুস্থ অনুভব করছে, সেখানে ডাক্তারি যে পরিষেবা সে পরিষেবাটা ওখানে চলে গেছে। দেখা যাক কি হয়। আমরা কিছুক্ষণের মধ্যে আবার খেলার মূল খেলায় আমরা চলে আসবো। কালে করে শরীরের সাইড দেখা যাচ্ছে। মাঠে কোনো খেলা প্রবেশ করবে না, সবাই মাঠের বাইরে চলে যান। আজকের এই ম্যাচের প্রধান অতিথি হিসাবে রয়েছেন জনাব আমাদের সিদ্দিকী। আমাদের মাঝে একটু সময় দিয়েছেন, সেই জন্য পুরো খেলাটি উনি মাঠে বসে সবার সাথে মুখ করছেন। সেই জন্য প্রকৃতি সঙ্গে সকালের পক্ষ থেকে এবং সকল দর্শকের পক্ষ থেকে তাকে জানাই প্রার্থনা, শুভেচ্ছা, অভিনন্দন। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পুরা খেলা টুর্নামেন্টের দাতা সাহেব, যিনি জনাব মোহাম্মদ জাহিদ হাসান ভাই, বিশিষ্ট সমাজসেবক সাবিত কোম্পানির সেন্টার অফ ধন্যবাদ রয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ সময়। আবার আক্রমণে গোল্লি বল পানি করে দে কাছে বল দে
যে কথা বলছিলাম, আমাদের মির্জাপুরের নেতা, রাশিয়ানের নেতা, জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, এরা কিন্তু ব্যস্ততা শিবিরের মধ্যে এই প্রতিষ্ঠানের মাঠে কিন্তু সারা উপস্থিত রয়েছেন। পুরা খেলাটা কিন্তু দর্শকদের সাথে উপভোগ করছেন। ধন্যবাদ দিয়ে শুরু করবো আসলে দেখছেন এবং কমেন্ট করছেন যে দুদলের খেলোয়াড়রা কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে। আমরা আসলে প্রকৃতি সংঘর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ও কৃতজ্ঞ জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীর সাথে সেই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের উপলক্ষে যার কথা না বললে নয়, আজকের এই টুর্নামেন্টের ফাউল থ্রু। বিশিষ্ট তাদের কোম্পানি চৌধুরী আরাফাত রহমান স্মৃতি ফুটবল আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে 2025-এর দায়িত্ব পালনে সচেষ্ট হন জনাব সুরাফ হোসেন আহ্বায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটি জনাব সুরাফ হোসেন, তাকে শুভেচ্ছা স্মারক দেওয়া হল এবং পুরস্কৃত করা হল। এর মধ্যে জনাব জামালউদ্দিন সাহেব সদস্য সচিব, তাকেও দায়িত্ব পালনে সচেষ্ট হওয়া, তাকে পুরস্কৃত করা হল। এরপরে সে সম্মাননা স্মারক জনাব জাহাঙ্গীর আলম শুভেচ্ছা স্মারক হিসাবে তাকে পুরস্কৃত করা হলো ক্রীড়া সম্পাদক। এর ফাঁকে কোষাধ্যক্ষ জনাব নাজমুল হোসেন সাহেবকে তাকে পুরস্কৃত করা হলো সম্মাননা স্মারক দিয়ে। এরপরে আসে রবিন, তাকে সহ ক্রীড়া সম্পাদক, তাকে সম্মানিত স্মারক দিয়ে পুরস্কৃত করা হলো। জুলহাস প্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, তাকে চিকিৎসা স্মারক দিয়ে পুরস্কৃত করা হলো। এই ফাঁকে আসছেন মাসুদ হোসেন, ক্রীড়া সাধারণ সম্পাদক। বৃষ্টি কিন্তু অলরেডি নেমে পড়েছে, হয়তো আমাদের লাইভ আর বেশি চালানো সম্ভব হচ্ছে না। শেষ মুহূর্তে আর নিজেকে রক্ষা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমি লাইভ বন্ধ করে দিচ্ছি।